বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে থাকত আরিফ মিয়া, একজন গরিব কৃষক। তার একমাত্র মেয়ে তানিশা ছিল গ্রামের গর্ব। ছোটবেলা থেকেই তানিশা বইয়ের প্রতি অদ্ভুত টান অনুভব করত। রাতে লণ্ঠনের আলোয় পড়াশোনা করত, বাবার কাঁধে হাত রেখে বলতো, একদিন আমি বড় হব বাবা, মানুষের উপকার করব। অভাব, কষ্ট, সমাজের কটূক্তি সবকিছুকে জয় করে তানিশা একসময় বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ম্যাজিস্ট্রেট হল। বাবার চোখে তখন গর্বের অশ্রু। নতুন শহরে আগমন, পোস্টিং হলো দূরের এক ছোট শহরে। দুর্নীতির খবর চারদিকে ছড়ানো, মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত, আর লোভী মহল সবকিছু নিয়ন্ত্রণ করছে। কিন্তু শহরবাসী জানত না, আজ যে মেয়েটি সাধারণ সালোয়ার কামিজ পরে রিকশায় চড়ে নীরবে শহরে প্রবেশ করল, সেই মেয়েটি তাদের নতুন ম্যাজিস্ট্রেট। পুরনো ব্যাগ, সস্তা কাপড়, ক্লান্ত চেহারা দেখে কেউই গুরুত্ব দিল না তাকে। দফতরের গেটেও গার্ড তাকে বলল, আপু, এখানে ভেতরে ঢুকতে হলে পরিচয় দিতে হবে, এটা সরকারি অফিস। তানিশা মৃদু হেসে পরিচয়পত্র দেখালো। পরিচয় দেখে গার্ডের মুখ শুকিয়ে গেল। মাফ করবেন ম্যাডাম, চিনতে পারিনি। ভেতরে ঢুকতেই আরো অনেকে অবাক হয়ে ক্ষমা চাইতে শুরু করল। কিন্তু তানিশা এসব মনে রাখল না। তার লক্ষ্য ছিল শহরকে দুর্নীতিমুক্ত করা। ছদ্মবেশ শুরু। দিনের বেলায় সে সাধারণ স্টাইলেই অফিস করত, কিন্তু রাতে কিংবা ছুটির দিনে সে ছদ্মবেশে রাস্তায় বেরিয়ে পড়ত। কখনো সাধারণ বড়শি বিক্রেতা, কখনো ওষুধের প্রতিনিধির ছদ্মবেশ, কখনো আবার কলেজের ছাত্রী সেজে বাজারে ঘুরত। এইভাবে সে খুঁজে বের করতে লাগলো, কারা ঘুষ নেয়, কারা মাদক বিক্রি করে, কারা মানুষকে হয়রানি করে, কারা টেন্ডার কারচুপি করে। প্রথম ধরা, একদিন ছদ্মবেশে ভাড়া বাড়ি খুঁজতে গিয়ে সে দেখে হোল্ডিং ট্যাক্স অফিসের দুই কর্মচারী বাড়ির মালিকদের ঘুষ ছাড়া কোনো কাগজ দেয় না। সে শান্তভাবে সব ভিডিও করে ফেলে। পরের দিন আনুষ্ঠানিকভাবে অফিসে গিয়ে অভিযানে নামে। ধরা পড়ার পর কর্মচারীরা হাঁটু গেড়ে বলল, ম্যাডাম, চিনতে পারিনি, ভুল হয়ে গেছে। তানিশা শুধু বলল, ভুল নয়, আপনারা মানুষের অধিকার খেয়েছেন, শাস্তি আপনাদের পেতেই হবে। শহরের পরিবর্তন। পরের কয়েক সপ্তাহে সে আরো অনেক ঘটনা ধরে ফেলে। হাসপাতালের ঘুষখোর ওয়ার্ড বয়, বাজারের চাঁদাবাজ সিন্ডিকেট, স্কুলের ভুয়া ভর্তি বাণিজ্য, অবৈধ বালু ব্যবসা, পৌরসভার ঘুষখোর কর্মকর্তা। শহর ধীরে ধীরে বদলে যেতে থাকে। মানুষ অবাক হয়, একটা সাধারণ মেয়ের মতো দেখতে ম্যাজিস্ট্রেট কিভাবে এত বড় পরিবর্তন আনতে পারে। তানিশা শুধু হাসে। সে জানে, অভিজাত পোশাক নয়, সাহসী মানুষের আসল পরিচয়। একদিন বাজারে এক বৃদ্ধা তাকে দেখে বলল, মা, তুমি না এলে হয়তো আমরা বাঁচতাম না। এখন মনে হয় এ শহরে আবার শান্তি ফিরেছে। তানিশা হাসল, আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, বাবা, আমি পেরেছি, তোমার স্বপ্ন সত্যি করেছি। এইভাবেই একজন কৃষকের গরিব মেয়ে ছদ্মবেশে দুর্নীতির বিরুদ্ধে লড়ে একটি পুরো শহরের ভাগ্য বদলে দেয়।